নমস্কার, রসের ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। পুরো ভিডিওটা দেখবেন কি কি করছি, একদম কেউ মিস করবেন না। আজকে শনিবার রবিবারের দুটো দিনের ভিডিও একসঙ্গে দিচ্ছি, কারণ এরপরেই দোলের ভিডিওটা দিতে হবে। অনেক কিছু আছে, তো দোল তো অলরেডি হয়ে গেছে, তো অনেক পিছিয়ে যাচ্ছে। আমি আজ রান্না করবো আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি, আর উচ্ছে ভাতে, আর পনিরটা ছেলেটা যেহেতু খেতে ভালোবাসে, তোর বাবা পনির নিয়ে এলো। আর মেয়ে তো পটল খাবে না, ছেলে মেয়ে পটল খাবে না, তার জন্য সয়াবিন আলু। আর আমরাই উচ্ছেটা খাবো। এত বড় উচ্ছেটা সেদ্ধ হবে কিনা তাই বারবার চেপে দিচ্ছি। আর আগে পনিরের মশলাটা করে নিই, কারণ পনিরটা তো ভাজতে বেশি সময় লাগে না, তো মশলাটা করে রাখলে আরও ঝটপট হয়ে যায়। আর সত্যি কথা বলতে এই মিক্সিটা নেওয়ার পরে খুব কাজে দিয়েছে। একটুখানি জিনিস আর কুইক, একদম 2 মিনিটে পেস্ট হয়ে যায়, খুব সুন্দর। আর পনির আজকে অনেকটাই নিয়ে এসেছে, তাই ভাবছি পুরোটাই বানিয়ে দেবো। আর পুরোটা না খেতে পারলেও থেকে যাবে। মেয়ে তো পনির খায় না, ছেলে আর আমরা খাবো। আর ছেলেই বেশিরভাগ খায়, আমরা 2-1টা নিই। আর এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, পটল আর সয়াবিনও ভেজে তুলে নিয়েছি। আর এতে তো বেশি মশলা কিছু নেই, ওই একটুখানি টমেটো, আদা জিরা লঙ্কা আর লবণ। তো যাই হোক, লবণ হলুদ এইসব একটুখানি দেব, আর বেশি কিছু মশলা দেব না। আর নিরামিষেতে তো বেশি কিছু মশলা লাগেও না। জিরে ধনে গুঁড়ো একটুখানি দিলেই ভালো লাগে বেশ। আর একটুখানি আমি বেশি বেশি তরকারি করে নিই, যেহেতু রাত্রেবেলা আমাদের বেশিরভাগ সময় কি হয়, রুটি হয়। তো রয়ে গেলে আর কিছু বানাতে হয় না, দুধ টুধ থাকে বা মিষ্টি নিয়ে চলে আসে, সেটা দিয়েই খাওয়া হয়ে যায়। ওই জন্য আমি একটুখানি বেশি করেই রান্না করে নিই দুপুরে। আর যেদিন মাছ টাছ থাকে বা মাংস টাংস থাকে, সেদিনও আবার একটুখানি ভাত বসিয়ে দিই। আর এই যে দেখুন আমার পনিরও ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে দিই, একটুখানি ওই হিং দিলাম, জিরে আর ওই কাজু, চারমগজ, পোস্ত বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওগুলো সব পেস্ট হয়ে গেছে। তো ওইটা দিয়ে দেবো। পনিরটা বানাতে বেশি সময় লাগে না, তো নিরামিষ হলেই তো বেশিরভাগ দিন পনির হয়, আপনারা দেখেছেন। আর এদিকে আলু সয়াবিনটাও বেশ ভালোভাবে কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু ফুটে গেলে তখন আবার পটলটা দিয়ে দেবো। পটল তো এখন সবে বেরিয়েছে, তো খুব নরম। আর এদিকেও আমার মশলাটাও ভাজা ভাজা হয়ে এসছে, এবারে এটাকে দিয়ে দেবো, হলুদ লঙ্কা আর একটুখানি জিরে ধনে গুঁড়ো। এই যে জিরে আর ধনে একসঙ্গে আমি মিক্স করে নিয়েছি, আর একটুখানি লবণ। এতেও বেশি কিছু লাগে না, আমি ব্যাস এইগুলোই। আর একটুখানি জল দিয়ে দেবো, আর লাস্টে একদম একটুখানি চিনি আর একটুখানি ঘি দিয়ে দেবো। আর এই যে দেখুন ফুটে গেছে, তাই পটলটা দিয়ে দিলাম। পটলটা একদম একটুখানি হয়ে গেছে। তো যাই হোক, দোল তো আসছেই, প্রচুরভাবে প্রিপারেশন চলছে আমার মেয়ের নাচের। দিনের পর দিন সেখানেই ছুটে চলে প্র্যাকটিসে চলে যাচ্ছে। তারপরে দোলে ওরা কী সব জুয়েলারি পরবে, উলের সব বানানো, সেগুলোও বানাচ্ছে, বাড়িতেও বানাচ্ছে। তা কি বলবো। আর এই যে দেখুন একটা পনির চোর, পনির এতটাই ভালোবাসে, হয়তো প্রায় সে কাঁচা থেকে কাটা থেকে শুরু করে কাঁচা ভাজা তরকারিতে মোটামুটি খুবই ভালোবাসে। তো ছোটোবেলায়, এখনও ছোট, আরও যখন একটু ছোট ছিল, ওর কী করতো, ফ্রিজে হাত পেতো না। তো একটা ছোট্ট একটা ওর চেয়ার ছিল, সেই চেয়ারটা নিয়ে এসে ও ফ্রিজ খুলে বাটার বের করতো, বাটার বের করে সেই বাটারে কামড় দিত। একবার তো আমার বাবা এসেছিল, তো আমার বাবা দেখে খুব হাসি, বলে বাবা তো ছেলের এত বুদ্ধি। আর মেয়ের কাণ্ড দেখুন, যে রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো, আর এই যে মেয়ে
2-3 দিন হলো ভূত হয়ে আসছে। আর এই কুকুরগুলোর অবস্থা দেখুন। এই যে ছেলেকে নিতে যাচ্ছি, এখন ঘুমোচ্ছে, বিন্দাস হয়ে ঘুমোচ্ছে, আর রাত্রে হলেই চিৎকার। আর এই যে ছেলেকে নিয়ে এসে সন্ধে টন্ধে দিলাম আমি আর ছেলে, দিয়ে এই যে এই মুখোশগুলো নিয়ে এসেছিল, আপনাদেরকে তো দেখিয়েছিলাম। তো ছেলে একটা পরেছে আর আমি একটা পরেছি। পরে ছেলে আর আমি বলি দেখি আয় তো কেমন লাগে আমাদের, দেখি। তো ও দেখছে, আমিও দেখছি। তো ওর সঙ্গে মস্তি করছি। ওই যে সন্ধে দিচ্ছিল গামছা পরে, তাই খালি গা। প্রতিদিনই সেই ঠান্ডার সময়ও খালি গায়েতেই সন্ধে দিত। আর এই যে ওর আন্টি এসেছে, আর ছেলে তো ওই সন্ধে দিতে দিতে ওর আন্টি চলে এসেছে, মানে সন্ধ্যের পরপরই। তো কিছু টিফিন খাবার দেওয়া হয়নি, তো ওর বাবাকে বললাম একটুখানি কিছু এনে দাও, প্রতিদিন তো এটা ওটা দিই বাড়িতে বানিয়ে। তাই একটুখানি ওই ভেজিটেবলস আর সিঙ্গাড়া নিয়ে এলো। আর আন্টির আজকে লাস্ট পড়ানো, তাই আন্টিকে হ্যাপি হোলি করে দিল। তো যাই হোক, ওটা শনিবারের দিন গেল, এটা পরের দিন রবিবার। আর ছেলেকে বললাম যে চল একটুখানি ছাদে পাখিগুলোকে একটু খেতে দিয়ে আসি, আর খুব গরম পড়েছে, একটুখানি এই যে প্লাস্টিকটাই করে জল রেখে আসি, ওরা জল খাবে। তো ছেলে বলল ঠিক আছে চলো, বলে ওই যে বেরিয়ে পড়েছি ছাদে যাওয়ার উদ্দেশ্যে। আর ভীষণ গরম পড়েছে আর ভীষণ রোদ্দুর, তাই ওই যে আমি বলে একটুখানি জলটা দিয়ে আর রাখি। অনেক পাখি আসে, কাক আসে, আর অনেকটা উঁচুতেই তো, আর ওখানে ওরা জল টল পায় না। যা গরম পড়েছে সেই জন্য পায় না, ঠিক না, দিলাম। তাই বলে এখানেই থাক, খাক আর জল খাক ছাওয়ার মধ্যে, বলে তাই নিচে এলাম। আর এই যে দেখুন রবিবারে রান্না রান্না আর দেখালাম না, কারণ মটন আর কিছু করিনি, যার কারণে মটনে দেখানোর মতো কিছু ছিল না। আর ওটা অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়ার পরে মনে হলো যে যা আজকে তো রান্নাও শেয়ার করলাম না আর এও করলাম না। তো প্রায় সময় তো রান্না শেয়ার করা হয়। আর এইগুলো দেখুন, এই যে মেয়ে নাচ করবে, তার জুয়েলারি বানাচ্ছে সব উল দিয়ে, কয়েকদিন ধরে গোলা গোলা উল নিয়ে ওগুলোই সব বানাচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মাখা করলাম আর লিকার চা, সবাই মিলে মা ছেলে মেয়ে সব নিয়ে বসেছি। আর যেটা বলছিলাম যে মটন তো প্রায় সময় হয়, আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই এবারে আর করলাম না। তো খাওয়াও হয়ে গেছে, তারপরে গিয়ে মনে পড়লো যে একটুখানি ভিডিও তো করতেই পারতাম, কিন্তু যাই হোক একটা ছবি তুলে রেখেছিলাম। আর এই যে মুড়ি খাওয়া হচ্ছে। তারপরে এই যে দেখুন রাত্রেবেলা 11টা বাজে, মেয়ে বলে আইব্রো করে দাও, ওর নাচে লাগবে। আন্টি বলেছে যে আইব্রো করতে। আর যেহেতু আমি জানি, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মনে হয়, আমি যে বিউটি পার্লারের কাজ জানি, তো জানি বলেই আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি। রাতে 11টা বাজে ও নেল পালিশ পরলো, তারপরে এই যে আমি করে দিচ্ছি। এর আগে মনে হয় একবার করে দিয়েছিলাম, তো কতদিন আগে সেটা আমার ঠিক খেয়াল নেই, ওই নাচেরই সূত্রে। তারপরে এটা সেকেন্ড টাইম ওর আইব্রো করে দিচ্ছি। আর আমি মানে অনেক বছর হয়ে গেল প্র্যাকটিস নেই, বছর হয়ে গেল ঠিক না, মানে প্র্যাকটিস বলতে আমি তো রেগুলার করি না, মাঝে সাঝে কেউ আত্মীয় স্বজন কিংবা শ্বশুর বাড়ি বাপের বাড়ি গেলাম, সেখানে গিয়ে করলাম। তো আমি কাজটা শিখেছিলাম, তারপর ছেলে হওয়ার পরে বন্ধই আছে এখন, দেখছি ভবিষ্যৎ করার জন্য। তো যাই হোক, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভবিষ্যতে ইচ্ছা আছে একটা পার্লার করার, আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাকে হেল্প করুন, অবশ্যই আমি করতে পারবো। হেল্প কিছু নয়, একটা করে লাইক করবেন, এটাই আমার হেল্প। এই যে দেখুন করেছি, একদিকেরটা একটু মোটা হয়ে গেছে, আর মেয়ে তো ছোট, তো এমনিতেই আইব্রু লাগে, আর ওদের কি আর সবসময় করা হয়, সেই বছর মানে বছরেও না করি না, ছোট বলে করিই না, ওই নাচে লাগবে বলে তাই করেছি। এই যে হয়ে গেছে।
করতে আর ওর মানে আমার মেয়ের ভ্রুটা খুব চওড়া ওর বাবার মতো, বাবার ভ্রুর মতো, প্রচুর চুল আর মোটা। যাই